ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير তাহসিনুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মজলিসে উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, যার এহসান আমার পুরা অস্তিত্বে, যার মেহনত না থাকলে আজকে তার পাশে বসার তৌফিক হতো না, সে পরম শ্রদ্ধাভাজন উস্তাদ ফজিলাতুল শেখ উস্তাদুল হুফাজুল কুররা হযরতুল আল্লাম হাফিজ মাওলানা আব্দুস সুবহান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এবং উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, অভিভাবক বৃন্দ, হযরত উলামায়ে ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা, মেহেরবানি, দয়া, যে মহান মালিক উলামায়ে ইকরামের সান্নিধ্যে, হাফেজ ছাত্রদের সান্নিধ্যে বসে কিছু কথা বলা ও শোনার এই মুবারক মুহূর্তের সাক্ষী হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, কারণ আমার পাশে আমার ওস্তাদ জি বসা, আমার বসতেই কষ্ট লাগতেছে। হযরত আমার ওস্তাদ যদি দোয়া করতে থাকেন তো কিছু কথা বের হবে। এখনকার ছাত্র আর আমাদের ছাত্র, এখনকার ওস্তাদ আর আমাদের ওস্তাদ পার্থক্য আছে। এখনকার ছাত্ররা ফিলহাল তো ওস্তাদকে ভয় পায় না, আর আমরা বুড়া হয়ে গেছি, এখনও ওস্তাদের দিকে তাকাইলে কলিজা শুকায়া যায়। এটা ডরে না, এটা মহাব্বত আর ভালোবাসা আর সম্মানের কারণে। ডর কি এখন আমারে মারবে নাকি? হ্যাঁ, আমরা ওস্তাদদেরকে এত ভালোবাসি আর মহাব্বত করি এবং এত সম্মান দিলের মধ্যে লালন করি যে ওস্তাদদেরকে দেখলেই কলিজা শুকায়া যায়, শ্রদ্ধায় মাথা নিয়ে আসে। তো আমরা যারা ছাত্র না, শুরুতে তাদের জন্য কিছু কথা, পরে ছাত্রদের জন্য। এই যাদের কাছে বসছি এরা কারা একটু আমাদের বোঝা দরকার। এরা কারা? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই, নাম শুনি নাই এমন মানুষ তো নিশ্চয়ই খুব কম থাকার কথা। 1000 বছরে এমন একজন আছেন, আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই। তো জগৎশ্রেষ্ঠ বুজুর্গ আলিম, তার পীর, তার শেখ, তার মুরব্বী। বলেন তো, মুজাদ্দিদ আল-ফিসানির মুরব্বী কি আমার মতো মানুষ কেউ? আপনাদের মতো সাধারণ কেউ? অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় আলিম, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলী। উনি এক মজলিসে ছিলেন। তো ওই যে ঘোষকরা যে কাজটা করে, ঘোষণা দেওয়ার সময় নামের আগে এত এত লাগায় যে এক সময় বুঝতে কষ্ট হয় কোনটা নাম। রেল লাইন চলে, এটা আমাদের জন্য একটা খারাপ দৃষ্টান্ত। আমরা যারা তখন বসে থাকি আমাদের ভেতরে একটু গরম হয়ে আসে। মানুষ তো যে যা বলতেছে কিছু মনে হয় সত্য, নাইলে কেন বলতেছে, কি মিথ্যা কথা বলতেছে নাকি, একটা ভাব আসে। এটা ধ্বংসের বড় কারণ হয়ে যায়। এটা শরীয়ত নিষেধ বাড়তি কথা বলা, প্রশংসার সামনে করাই তো নিষেধ। তো মুজাদ্দিদ আল-ফিসানির শাইখ তো অনেক বড় মানুষ, আমাদের সামনে করছে, আমরা চুপচাপ থাকি। আল্লাহ হয়তো আমাদেরকে ছেড়ে দেবেন, আমরা ছোট মানুষ। ছোটদের বড় ভুল ছোট হয়, বড়দের ছোট বড় হয়। এটা টিপু সুলতানের কথা। ছোটদের বড় ভুল
ছোটই হয়। তোমরা আবার আশকারা পাওয়া যায় না, তোমরা ছোট না, তোমরা বড় মানুষ। ছোটদের বড় ভুল ছোটই হয়, বড়দের ছোট ভুল বড়ই হয়। এটা আমরা আরবিতে বলি হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। যে ছোটরা যেই ভুলটা করে ওইটা অনেক সময় বড়রা করলে এটা দোষের হয়, কিন্তু ছোটদের জন্য এটা দোষের না, এটা প্রশংসার। উল্টা, যেমন ছোট্ট একটা বাচ্চা হাঁটা শিখতেছে, তো দাঁড়াইছে, এক কদম আগাইয়াই পড়ে গেছে, মা দৌড়ে যায় ধরেই ছেলের বাবারই ফোন দিয়েছে, তোমার ছেলে আজকে এক কদম হাঁটছে। বাবাও খুশি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। কিন্তু এই ছেলেটার বয়স যখন 10 হবে, তো ও যখন এক কদম দিয়ে পড়ে যাবে, তো মা দিবে থাপ্পড়, দেখোস নাই? আরে আমি যখন ছোট ছিলাম ওই এক কদম দেওয়ার পড়ার পর তুমি আমার প্রশংসা করছো, আরে এখন পড়ে গেলাম, এখন এটা দোষের হয়ে গেল। এখন তো তুমি বড়, এখন এই ভুলটাও বড়। আর যখন ছোট ছিলা তখন এটা ভুল ছিল না, এটা তোমার জন্য প্রশংসার বিষয় ছিল। তো এই ভুলগুলো আমরা করি, আমাদেরকে আল্লাহ ধরেন না, ছাড়া দিল, ছোটো মানুষ। কিন্তু খাজা বাকি বিল্লাহ তো বড় মানুষ ছিলেন, তো ওনার এই ছোট্ট ভুল ছোট্ট না, এটা বড় ভুল। কি সেটা? যে ওনার সামনে বসে বসে একজন ওনার খুব প্রশংসা করতেছিল। খাজা বাকি বিল্লাহ বাধা দেখায়, এই খামাখা গ্যাঞ্জাম ভাই, লে ভাই তুই বইলা তাড়াতাড়ি ভাগ এখান থেকে। চুপচাপ ছিলেন। আল্লাহ তাআলার এটা পছন্দ হয় না। আল্লাহ তাআলা নারাজ হইয়া খাজা বাকি বিল্লাহর কথা বন্ধ হয়ে গেছে, কিচ্ছু মনে নাই, কিচ্ছু বলতে পারে না। কিন্তু বড় মানুষ তো বুঝে গেছেন তো কোথাও একটা ঝামেলা আছে, নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি যার কারণে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়েছেন। তো খাজা বাকি বিল্লাহ কাঁদতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আগের অবস্থা ফেরত দাও। খুব কান্না করতেছে। তো রাতে স্বপ্নে দেখেন যে কেউ একজন বলতেছে, হ্যাঁ ভুল একটা হয়েছে। কি ভুল? বলে ওই যে সামনে প্রশংসা হয়েছে, বাধা দাও নাই, এটাই ভুল, এই জন্য ধরছি। আল্লাহ ধরছেন, ধরছি মানে আল্লাহ ধরছেন। এখন কি করা? বলে এখন করার একটাই রাস্তা, যে পাশে এক মাদ্রাসা আছে ওখানে চলে যাও, যা দেখবা ছাত্ররা পড়তেছে, ওদেরকে ডাইকা নিজের জন্য দোয়া করায় আনো। খাজা বাকি বিল্লাহ ঘুম থেকে উঠেই দৌড় মারছেন সকাল ভোরে, যা দেখে মাদ্রাসার ছাত্ররা উঠতেছে সকালবেলা, তো ডাকায়া ভাই ইশারায় বলছে যে অভান্ত বন্ধ, আমার জন্য দোয়া করো। তাহলে ছাত্ররা দোয়া করছে, আল্লাহ তাআলার সাথে সাথে ওনার আগের অবস্থা ফেরত দিয়ে দিয়েছে। এরা হচ্ছে এরা যাদের সাথে আপনারা বসেছেন। এটা আমাদের জন্য চরম সৌভাগ্যের যে আল্লাহ ওয়ালাদের সাথে, কোরআনের পাখিদের সাথে কিছু সময় কাটাচ্ছি। আমাদের জন্য চরম সৌভাগ্যের যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পেরেছি। এটা প্রমাণ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ যার ভালো চান, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার ভালো চান, ইস্তা'মালা, আল্লাহ তাকে কাজে লাগান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তা'মিলু, আল্লাহ তাকে কিভাবে কাজে লাগান? তো নবী আলাইহিস সালাম বলেন, ইউয়াফিকহু খায়রা, আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দিয়ে দেন। এই যে সন্তানদেরকে দ্বীনি শিক্ষার জন্য এমন এক সময় যখন বিশাল বাধার প্রাচীর আমার সামনে, অপপ্রচার আর চক্রান্ত গোটা বিষয়টাকে যখন বিষিয়ে তুলেছে, যখন মানুষ আতঙ্কগ্রস্ত, মাদ্রাসা কেন্দ্রিক, সন্তানকে মাদ্রাসায় দেবে কি দিবে না, আলেম বানাবে কি বানাবে না, এমন এক চক্রান্তের সময়ে সকল বাধা বিপত্তি, এসব প্রতিকূলতাকে দূরে ঠেলে যারা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পেরেছি, যে কোনোভাবে দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন বলেই এমন দামি কাজের সাথে আমাদেরকে জুড়ে রাখছেন। জন্য আলহামদুলিল্লাহ বলি। সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন যে এই জন্য মাঝে মধ্যে শুকরিয়ার সেজদা দিবেন, মাঝে মধ্যে শুকরিয়ার নামাজ পড়বেন, তো আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়াইয়া দিবেন, আরও আলেম সন্তান আপনাকে দান করবেন। নিয়ামতের শুকরিয়ার এটা জাযা, ফলাফল। তো দোস্ত বলতেছিলাম, এরা কারা? যারা মাদ্রাসার সাথে যুক্ত হয়েছে এরা কারা? আমরা অনেক সময় বুঝি না এটা। আলেমরা, আলেমদের সম্মান বুঝি না আমরা। আমি একজন আলেম হিসাবে কথাগুলো বলছি না, একজন হাফেজ হিসাবে কথাগুলো বলছি না, একজন বুঝমান দায়িত্বশীল হিসাবে কথাগুলো বলছি। এর মানে এটা মনে করার কোনো কারণ নাই যে আলেম হওয়ার কারণে নিজেদের গুণগান গাচ্ছে না। আপনারা যেন ভুলে না থাকেন,
আপনারা যেন কোনো মন থেকে ভুল সিদ্ধান্তের দিকে না যান, সেজন্য কথাগুলো বলা যে আলিম কারা, কাদেরকে আল্লাহ তাআলা কোরআনের এই নিয়ামত আর দৌলত দিয়েছেন একটু বুঝেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। ধরেন আপনাদের এই ছাত্ররা, তোমরাও বুঝো তোমরা কারা। তোমাদের সামনে তিনটা বিষয় আমি কথা বলার নিয়ত করছি বসে বসে। এক হচ্ছে আমি কে, বলো তো, বলো আমি কে, বলো কথাটা বলো আমার সাথে, বলো আমি কে। আমাদের আলোচনার তিনটা বিষয় ঠিক করে নেই তো বুঝতে সহজ হবে, বলতে সহজ হবে, মনে রাখতে সহজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে আমি কে, বলো বলো, আপনারা না ছাত্ররা, ওই আমি কে ওদেরকে বুঝাই তো আপনারা বুঝেন ওরা কারা, বলো এক নম্বর কি। দুই নম্বর হচ্ছে আমি কি হতে পারি, আবার বলো এক নম্বর কি, আমুকটা শোনাও 700 বল। আমি কে, দুই নম্বর আমি কি হতে পারি, তিন নম্বর আলোচনা হচ্ছে আমি কিভাবে হতে পারি, বলো হ্যাঁ বলো এবার আমুকটা সবকের মারা পুরাটা শেষ তো। এক নম্বর, দুই নম্বর আমি কি হতে পারি, তিন নম্বর কিভাবে হতে পারে। চলো এবার সবিনা শুরু হোক, একটা একটা করে ধরি আর কি। এক নম্বর কি, আমি কে। এবার আপনারাও বুঝেন ওরা কারা, ওদের ওস্তাদরা কারা। দোস্ত ধরেন আপনার কাছে একটা দামি হীরার টুকরা আছে, সবচাইতে দামি খনিজ পদার্থ হীরা। হীরার টুকরা আপনার কাছে সংরক্ষিত, আপনি কোথাও যাবেন বেড়াতে, এই হীরার টুকরাটা কারো কাছে আমানত রেখে যাওয়া দরকার। কথাটা খুব ভালো করে খেয়াল করে বুঝেন, হীরার টুকরাটা কারো কাছে আমানত রেখে যাওয়া দরকার, দামি সম্পদ। এখন আপনি কি করবেন, আপনি খুঁজবেন যে এই সমাজে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বড় বাটপার, সবচেয়ে বড় ডাকাত এমন একটা লোক তালাশ করি যেন তার কাছে হীরার টুকরাটা রেখে যেতে পারে। না যে এত আসতে, তার মানে সন্দেহ আছে। আচ্ছা তাইলে কি করবেন, তার চেয়ে একটু ছোট বাটপার খুঁজবেন যে মাঝে মাঝে বাটপারি করে, ওটাও হবে না। তাইলে খুঁজবেন ওরে বাটপার রে, ওটাও না। জীবনে একবার বাটপারি করছে ওরে খুঁজবেন কেন, আমরা ভিতরে ডর, একবার যেহেতু বাটপারি করছে আমার ডরে নিয়ে আবার 2 নাম্বার নিবা না, দ্বিতীয় বাটপারি। জীবনে একবার চুরি করছে তারে খুঁজবেন, কি করবেন আপনি খুঁজবেন এই সমাজের, যেহেতু জিনিস যত দামি আপনার খোঁজাখুঁজিও তত বেশি হবে। এই সমাজের সবচাইতে বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ, আমানতদার এমন একজন মানুষ যার ব্যাপারে কোনো আপত্তির কথাও নাই, এই মানুষটাকে আপনি খুঁজবেন তার কাছে সবচাইতে দামি সম্পদটা আমানত রাখার জন্য, তাই কি না? যদি বিষয়টা তাই হয় তো এবার বুঝেন আল্লাহ তাআলা সবচাইতে দামি বস্তু তার কোরআন, তার কিতাব, তার কালাম, এইটা আমানত রাখার জন্যে আল্লাহ তাআলা যাকে তাকে এই কিতাব আমানত রাখেন নাই, যার তার কাছে, তার পুরা দুনিয়ার যত বান্দা আছে সমস্ত বান্দার মধ্যে আল্লাহ তাআলা যাকে মনে করেছেন বিশ্বস্ত, আল্লাহ তাআলা ওই বিশ্বস্ত মানুষের কাছে কোরআনের এই আমানত পৌঁছায় দিয়েছে। দোস্ত এটা যদি বুঝেন তো বুঝেন যে আল্লাহ তাআলা কোরআনের এই নিয়ামত যাকে দিছেন আপনার কাছে সে জঙ্গি হইতে পারে, আল্লাহ তাআলা কোরআনের এই নিয়ামত যাকে দিছেন আপনার কাছে সে উস্কানিদাতা হইতে পারে, আপনার কাছে সমাজের নিচু শ্রেণী হইতে পারে, কিন্তু এটা বুঝেন যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর সমস্ত বান্দার মধ্যে এই ছাত্রগুলা, এই কোরআনের শিক্ষকগুলা আল্লাহর কাছে সবচাইতে বিশ্বস্ত বলেই আল্লাহ কোরআনের এই নিয়ামত আপনাকে আমাকে দেয় নাই, ওই কোরআন ওয়ালাদেরকে দিয়েছে। আপনার কাছে তার দাম না থাকতে পারে, আপনার কাছে বাহ্যিকভাবে মনে হতে পারে আমি বহু হুজুরের চেয়ে আমল বেশি করি, তো এটাও শোনেন। দারোয়ান নিয়োগ দিবেন, 2 জন হাজির, 2 জনের মধ্যে একজন ডিউটিতে পাকা, টাইম মতো আসে টাইম মতো যায়, মাঝে মধ্যে আগে এসে ঝাড়ু টাড়ু দেয়, আরেকজন ডিউটিতে ঢিলা, মাঝে মধ্যে দেরিতে আসে, মাঝে মাঝে মিস করে। কিন্তু 2 জনের মধ্যে আবার বিশেষ কিছু গুণ আছে। ওই যে ডিউটিতে যে পাকা
তার একটা স্বভাব হলো সে মাঝে মধ্যে ক্যাশে হাত দেয়। কই হাত দেয়? আরে বুঝেন না এই কথা? টাকা মারে। কি করে? টাকা মারে। আর যে ডিউটি ঢিলামি করে, এর একটা গুণ আছে, ডিউটি ঢিলামি করে কিন্তু আমানতদার, কোনোদিন ক্যাশে হাত দেয় না। বলেন তো চাকরিটা কে পাবে আপনার কাছে? এটা ভালো বুঝেন না? কোনো আলেমের কোনো আমলে যদি ত্রুটিও থাকে, আপনি পুরাপুরি আমল, অভাব নাই আমলের, সুবহানাল্লাহ, পাগড়ি জুব্বা সব কিছু ওকে, কিন্তু কোরআনের ইলম কেন পান নাই? এটা মনে রাখেন। বাহ্যিকভাবে আপনি মনে করতেছেন আলেমের চেয়ে আমার আমল বেশি, কিন্তু আল্লাহ বুঝতেছেন তোর আমল বেশি হইল, আর আমল ত্রুটি হইল, তোর ভেতরের অবস্থা আমি জানি, তোর দ্বারা এই দিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি হওয়ার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আলেমের আমল কম থাকলেও তার দ্বারা এই আমানতের ত্রুটি হবে না, ডাকাতি হবে না, সে আমানত রক্ষা করবে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে দেন নাই, দিছেন ওদেরকে। তোরা ঠিক কইস না? ঠিকটাই তো আমি বলতেছি, তোকে আবার কওয়া লাগবে নাকি? মার খাইছস, চান্স পাইছস মানুষের ধরার লেগে না? ঠিক আছে, তোমরা শোনো মনোযোগ দিয়া, চিল্লাও না, মানুষ আবার দৌড়ে যাবো কিরানি কি চলতেছে আমার। কথা বুঝতেছেন আপনারা? ঠিক এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন। আমি যে আয়াতটা পড়ছি, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। এই কথাই আল্লাহ বলছে, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আমি কিতাবের নিয়ামত তাকে দিয়েছি আমার গোটা বান্দাদের মধ্যে, যাকে আমি আমানতদার মনে করেছি, তাকে বাছাই করে আমি কোরআনের নিয়ামত তাকে দিয়ে দিয়েছি। ও ভাই, তোমরা বুঝতেছো তোমরা কারা? হ্যাঁ, তোমরা বুঝতেছো তোমরা কারা? আমাদের প্রথম সবক কি ছিল বলো? কি? আমি কে? আমি কে বুঝতেছো? জাযাকুমুল্লাহ খায়রা, বারাকাল্লাহু ফিক। আমি কে বুঝতেছো? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ মনে করে গর্ব, আমাদের কাছে অনেকে এসে বলে হুজুর দোয়া করে আল্লাহ তাআলা আমারে খুব ভালো রাখছেন। কেন ভালো রাখছেন? আমার দুইটা ছেলে, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার। গর্বের জায়গা দেখছেন? গর্ব করতেছি কি দিয়া? এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে, বলেন না, এক ছেলে ইঞ্জিনিয়ার আরেক ছেলে ডাক্তার। আমারে সিলেট গেছি, এক পাবলিক লন্ডন থাকে, তো খুব ভাবসাব আমারে জিজ্ঞেস করে হুজুর আপনি কি লন্ডন গেছেন? তা আমি বলি না, আমি মদিনায় গেছি। তো আবার জিজ্ঞেস করছে আপনি প্যারিস গেছেন? তা আমি বলি না, আমি মক্কায় গেছি। এতক্ষণে বুঝছে, আরে হুজুর আপনি এমন করেন। আমি জিজ্ঞেস করি আপনি লন্ডন গেছেন কিনা? আপনি কোন মদিনায় গেছেন। আমি জিজ্ঞেস করলাম ইউরোপ গেছেন কিনা, প্যারিস টেরিস গেছেন কিনা? আপনি কোন? আমি মক্কায় গেছি। তা আমি বলি হ্যাঁ। আপনি লন্ডন প্যারিসের যেই সম্মান বুকে ধারণ করে আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমি গেছি কিনা, আমার ওগুলোর কোনো মূল্য নেই আমার কাছে। আমার কাছে মক্কা মদিনা ঠিক ওই রকম মূল্যবান। এই জন্য আমিও গর্বের সাথে বলতেছি না ওখানে যাই নাই। আমার গর্ব আমি মক্কায় গেছি, আমার গর্ব আমি মদিনায় গেছি। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, এটা কোনো গর্বের কথা না। আজকে যদি বলতেন আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওটা ছিল গর্বের কথা। কেন? কেন এটা? কারণ কি? কারণ হচ্ছে আমাদের বড়দের কাছে শোনা একজন মানুষের জন্য সবচাইতে সৌভাগ্যের কথা হচ্ছে যে তার জানাজা তার সন্তান পড়ায়। ঠিক উল্টা একজন মানুষের সবচেয়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে যার জানাজা ছেলে পড়তেও পারে না, পড়াইতেও পারে না, আরেকজন ভাড়া করে আনতে হয়। আমার মহল্লার কথা, ধনী মানুষদের এলাকা, এক জানাজা আসছে, ছেলে আমেরিকা থাকে, ডক্টর, পিএইচডি করা, অনেক বড় মানুষ। বাবার ইন্তেকালের কয়েকদিন পর ছেলে আসছে, লাশ রেখে দিছে। তো আসার পর যখন জানাজা দাঁড়াইছে, রেডি আর কি, আমি জানাজা পড়াবো, তো হঠাৎ ওই ব্যক্তি হাউমাউ করে কান্না শুরু করছে। এখন আপনজনরা সবাই অবাক, কেন? যে ওকে, ও যখন ঘর থেকে আসে কান্না করে নাই। আমার পুরা গবেষণা হচ্ছে একজন মাইয়েতের ব্যাপারে সবচেয়ে বেশি কান্নাকাটি হয় লাশটা যখন ঘর থেকে বের করা হয়,
তখন মহিলারা খুব চিৎকার করতে থাকে, জীবনের শেষ, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আর ফিরবে না। ওই মেয়েদের ওই কান্নার শুনলে পুরুষ যারা আছে সবাই হাউমাউ করে কাঁদতে থাকে। এটা হচ্ছে সবচাইতে হৃদয় বিদারক দৃশ্যের একটা মুহূর্ত। তো ওরা বলছে যে হুজুর, এই মানুষটা ওই সময়ও কান্না করে নাই। আর সাধারণত এরকম উচ্চ শিক্ষিত যারা, তাদের দিলও শক্ত হয়ে যায়। বিদেশে থাকতে থাকতে বাবার প্রতি যে আগ্রহ, যে হৃদ্যতা, যে ভালোবাসা, মহাব্বত, এগুলোও কিছুটা কমে যায়, দিল শক্ত হয়ে যায়। তো এই মানুষটার তো এইভাবে কান্না করার কথা না, কেন কাঁদতেছে? কানবে তো আগে কানতো, এখন কেন কান্না করতেছে? তা মহল্লার ছেলে এবং এলাকার খতিব সান্ত্বনা দেওয়ার জন্য আমি তাকে ডাইকা কাছে নিয়ে আসছি, সান্ত্বনা দেওয়ার জন্যে, যে ভাই, আমারও বাবা নাই, আমারও মা নাই, আপনিও চলে যাবেন, আপনার বাবা গেছে, সবর করেন। তো মানুষটা আমাকে জড়ায়া ধইরা আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলতেছে, হুজুর, বাবা চলে গেছেন, আমি এই জন্যে কান্না করতেছি না। বাবা চলে গেছেন ওই জন্যে কান্না করতেছি না। বলে, তো কেন কান্না করতেছেন? বলে, কান্না করতেছি এই জন্যে, যাহারে বাবা, তুমি আমারে কত কিছু পড়াইলা, আমি ডক্টর হয়েছি, পিএইচডি করা, আমেরিকা এখন এক ইউনিভার্সিটিতে পড়াই, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমাকে এই পর্যন্ত পৌঁছাইছেন, এত কিছু পড়াইলা আমারে, কিন্তু এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব, কিন্তু এখন আমি বোকা হয়ে দাঁড়ায় আছি যে কি পড়বো, আমি কিচ্ছু বুঝতেছি না। বুঝতেছেন কিছু? হ্যাঁ, এই জন্য একজন মানুষ যখন সন্তানকে মাদ্রাসায় পাঠায়, তো বাবা হিসাবে গর্বের কথা তো এটা হওয়ার কথা। ইঞ্জিনিয়ার হওয়া কোনো গর্বের বিষয় না, ডাক্তার হওয়া কোনো গর্বের বিষয় না। গর্ব তো সে করতে পারে যে নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠাইছে, যে কোরআন পড়তেছে। আল্লাহ তাআলা তাকে গর্বের জায়গায়, সে গর্ব করবে না, কিন্তু গর্বের জায়গায় আল্লাহ তাকে পৌঁছাইছেন। কেন? নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, সে হচ্ছে জগতের শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ, খালি শ্রেষ্ঠ না, কি সর্বশ্রেষ্ঠ। ও ভাই, তুমি কে? বুঝতেছ? তোমরা 1 নম্বর সবক কি আমাদের? আমি কি? চলো আমরা তাড়াতাড়ি যাই, আমরা 3 নম্বর সবকের কথা বেশি বলবো। হ্যাঁ, আর কি হাফেজের শুনানি, যেটা আর কি দৌড় দৌড়, ওই সময় আলোচনা একটু বেশি হবে ইনশাআল্লাহ। কষ্ট লাগলে যাই হোগা, আরেক ফ্লোরে যাই, আসিয়া থেকে অসুবিধা নেই, আমরা বেশি সময় নিব না ইনশাআল্লাহ, ছেড়ে দেব। আমাদের 2 নম্বর সবক কি ছিল ভাই? আরে বলো না। আমি কি চাই না, চাই না, হতে পারি, চাই পরে। আমি কি হতে পারি? আমাদের মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, গোটা দুনিয়ার জগৎ বিখ্যাত আলেম শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই বলেছেন, একজন মানুষ চাইলে শুধু আল্লাহ আর নবী হইতে পারে না। আল্লাহ তো হইতে পারবে না, নবীও আল্লাহ না চাইলে, আল্লাহ নবুয়ত না দিলে কেউ নবী হইতে পারবে না। আর এখন তো নবুয়তের রাস্তাও বন্ধ। এছাড়া একজন মানুষ যা চায় তাই হতে পারে। তুমি বলবো, আমি কি ফেরেশতা হইতে পারবো? না, তুমি ফেরেশতা হতে পারবা না, তুমি ফেরেশতার চেয়েও সম্মানী হতে পারবা। এখানে বহু ছাত্র পাওয়া যাবে যার অভিভাবক আলেম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, নাম শুনছো তোমরা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বাবা ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষকের ছেলে আব্দুল কাদের জিলানী কই হয়ে গেছে। তুমি আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য তো কোনো বাধা নাই, এই রাস্তা তো বন্ধ হয় নাই। হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা হওয়ার মতো রাস্তা বন্ধ হয় নাই। আল্লামা আহমদ শফি হওয়ার মতো রাস্তা তো বন্ধ হয় নাই। ইমামে আবু হানিফা হওয়ার মতো রাস্তা তো বন্ধ হয় নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হওয়ার মতো রাস্তা তো বন্ধ হয় নাই। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হওয়ার মতো রাস্তা তো বন্ধ হয় নাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিম, এই রাস্তা তো বন্ধ হয় নাই, নবুয়তের রাস্তা বন্ধ। তুমি চাইলে তো রশিদ আহমদ গঙ্গি হইতে পারো, তুমি চাইলে আল্লামা আহমদ শফি হতে পারো, রাস্তা বন্ধ হয় নাই। দরকার শুধু লাইন মতো চলা, চাইলে ইনশাআল্লাহ ওইটা হতে পারবা, ইনশাআল্লাহ, রাস্তা বন্ধ হয় নাই। তো আমি কি হতে চাই না? কি আমি কি হতে পারি? তো বলো, আমি যা ইচ্ছা তাই হতে পারি। আমি যা ইচ্ছা, রাস্তা বন্ধ হয় না, এটা মাথায় রাখো। 3 নম্বর সবকে চলো আমরা কিভাবে হতে পারি। মনে আছে সবক কয়টা? কয় পারা? প্রথম সবক
আমি কে? আমি জগতের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ আমারে পৌঁছায় দিয়েছেন। এটাও বুঝো, এই যে আল্লাহ পৌঁছায় দিয়েছেন যে, এটাও বুঝো। কদিন আগে রমজানের শুরুতে আমি দেশের বাইরে ছিলাম সফরে, তো আমাদের নিউ মার্কেটে একটা গন্ডগোল লাগছে। নিউ মার্কেটের ব্যবসায়ী আর ঢাকা কলেজের ছাত্ররা, শুনছেন না আপনারা? তো আমার বাসা তো স্পটে, একদম রাস্তার উপরে। তো বিদেশে টেনশন খুব, আমার একটা ছেলে চঞ্চল, ও কখন বের হয়ে যায়, ওই গন্ডগোলের মধ্যে পৈরানা আক্রান্ত হয়। তো কিছুক্ষণ পর পর ওর মাকে আমি ফোন দিই, যাই সাফওয়ান যেন ঘর থেকে বের না হয়, ওরে ভিতরে ঢুকায় রাখো, ওরে ভিতরে ঢুকায় রাখো। সারাক্ষণ খালি একটু পর পর ফোন দিয়ে ভিতরে। তখনই আমার মাথায় আসছে জিনিসটা যে আরে আমার সন্তানকে আমি ভালোবাসি বলেই আমি চাই নাই যে ও ওই ঝামেলার মধ্যে জড়াক, ওকে চাইছি বারবার ঘরের ভেতরে ঢুকায় রাখতে। এটা থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ওই ঝামেলার মধ্যে রাখেন নাই, ওই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে রাখেন নাই, রাস্তার ছেলে বানান নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন তাকে দুনিয়ার ওই ঝামেলা থেকে ধরে 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 আইনা মাদ্রাসায় ঢুকাইয়া দিয়েছেন। যা আলহামদুলিল্লাহ পড়ো না, থাক কালকা পড়ো একবারে। পোলা ভাই বুঝে না এখনো কোন জায়গায় কি পড়া লাগবে। এটা খুশি হও নাই তোমরা? না, এটা খুশির উপলক্ষ না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই দুনিয়ার ঝামেলা থেকে সরাইয়া কই আনছেন, ভেতরে আনছেন। তো বলো আমাদের 3 নম্বর সবক কি? কিভাবে হতে পারি? বলো কিভাবে? হ্যাঁ, 3টা বিষয় মাথায় রাখো। কয় বিষয়? 1 নম্বর, প্রচণ্ড আগ্রহ লাগবে। যাই হতে চাই এর জন্য আমার 1 নম্বর হচ্ছে প্রচণ্ড। এই যার প্রচণ্ড আগ্রহ আছে ইলম অর্জন করার, তাকে আরবিতে বলে তালিবুল ইলম। তালিবুল ইলম মানে ছাত্র না। আমরা ছাত্রদের ক্ষেত্রে তালিবুল ইলম শব্দটা ব্যবহার করি, আসলে সব ছাত্র তালিবুল ইলম না। যার অন্তরে ইলম অর্জনের পিপাসা আছে, প্রচণ্ড আগ্রহ আছে, হ্যাঁ, ওই ব্যক্তি, ওই ছাত্রটাই হচ্ছে তালিবুল ইলম। তো আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে তালিবুল ইলম হইতে হবে। বলো কিভাবে হতে পারি? কয় কথা? টোটাল কয় কথা? 3 কথা। আমি কে? আমি কি হতে পারি? 3 নম্বর কথা হচ্ছে কিভাবে হতে পারি। এই কিভাবে হতে পারি এটার কয়টা বলছি? 3টা। 1 নম্বর, আমাকে কি হইতে হবে? বলো না, তালিবুল ইলম হইতে হবে। মানে কি? প্রচণ্ড আগ্রহ থাকতে হবে। আমি এবার তোমাদেরকে কিছু উদাহরণ দিই। আগ্রহ কাকে বলে বুঝো। আমাদের শেখুল ইসলাম, শেখুল আরব আল আজব হযরত হুসাইন আহমদ নওয়ারাল্লাহু মারকাদাহ, হুসাইন আহমদ মাদানী, নাম শুনছো না তোমরা? আমার দাদা ওস্তাদ। আমি বুখারী যাদের কাছে পড়েছি, আমার 2 ওস্তাদ, ওই 2 ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। আমার দাদা ওস্তাদ বুখারী। হযরত ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলছে প্রচণ্ড, রাজনীতি করতেন একটু। দেওবন্দ মাদ্রাসায় সময় বেশি দিতে পারেন না, বাইরে ঝামেলা বেশি। তো বাইরের ঝামেলা সেরে টেরে রাতে মাদ্রাসায় ঢুকতেন যখন, হযরতের একটা অভ্যাস ছিল, ঢুকেই অজু করতেন, নামাজ পড়তেন। মাদ্রাসায় ঢুকেই মসজিদে যেতেন, অজু করতেন, নামাজ পড়তেন। ছাত্ররা দারোয়ানকে বলে রাখত যে হযরত যখন মাদ্রাসায় ঢুকবে তখন সাথে সাথে আমাদেরকে জাগাইয়া দিবেন। তো দারোয়ানের চাকরি এটা, ডিউটি এটা। হযরত মাদ্রাসায় ঢুকছেন, তো দারোয়ানরা দৌড়ায়া যায়া জাগায় দেয় হযরত কিন্তু মাদ্রাসায় ঢুকছে। তো হযরত অজু করে নামাজ পড়তেন, এই ফাঁকে ছাত্ররা অজু টজু করে রেডি, হযরত সালাম ফিরাইয়া দেখতেন। ওই গভীর রাত 2টা, 2:30, 3টা, হযরত নামাজের সালাম ফিরাইয়া দেখতেন পেছনে সব ছাত্ররা কিতাব নিয়ে বসে রয়েছে পড়ার জন্য। এটা হচ্ছে তালিবুল ইলম। আচ্ছা শোনো, আরেকটা শোনো। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছো? নাম না শুনলে তো এটার ম্যাট দেওয়া দরকার। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তখন বড় আলেম, ইমাম শাফিঈ তখন ছাত্র। এক এলাকায় ইমাম মুহাম্মদ পড়ান। তো পাশের এলাকা থেকে ওরা আসছে, আয়েশা বলে হযরত আপনি তো শুধু এই এলাকায় পড়াচ্ছেন, আমাদের এলাকাও একটু দরজ দেন না, একটু পড়ান না।
তোমাদের ওস্তাদদেরকে এখন বিভিন্ন জায়গায় নিয়ে যায় মস্ক করার জন্য, তো ওরাও আসছে আর কি। তো হজরত বলে, ভাইরা আমার সময় নাই, আমি এক জায়গায় দরজ দিয়েই পারি না, আর আমার কোনো বাহন নাই, আসা যাওয়া সময় লাগবে, আমার এই সময় নাই। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল একটা কাজ করি, হজরতের একটা গাড়ি কিনে দিই। গাড়ি মানে তখন তার গাড়ি ছিল না, একটা বাহন আর কি, ঘোড়া। আয়সা বলছে যে হজরত আপনার একটা বাহন কিনে দেই আমরা, তো আপনি ওটা দিয়ে আসবেন যাবেন, আমাদেরকে একটু পড়ান না। সবাই আসা তো সম্ভব না, হজরত গেলে সবার পড়াটা হয়। তো হজরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শাগরেদ ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই রাজি হয়েছেন যে ঠিক আছে আমি তোমাদেরকে পড়াবো। এর মধ্যেই আসছেন ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই, এসে বলতেছেন হজরত আমি আপনার কাছে একটা বিষয় একটু পড়তে চাই। তো ইমাম মোহাম্মদ বলেন, আরে মিয়া আমার একা ঝামেলা সারতে পারি না, এর মধ্যে ওরা আইছে, আবার সময় ভাগ হয়েছে, এখন তুমি আবার আইছো, আমি পারুম না, আমার এত সময় নাই। তো ইমাম শাফিঈ কি বলে জানো, আরে তালিবুল ইলম কাকে বলে? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেন, হজরত আপনার আলাদা সময় বের করা লাগবে না। বলে কেমনি পড়াবো? বলে আপনি যখন বাহন দিয়া এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন, ওই যাইতে যাইতে আপনি পড়াবেন, আমি পিছনে পিছনে দৌড়াইতে থাকবেন। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই ইমামে মোহাম্মদের কাছে এইভাবে পড়ছেন। ইমাম মোহাম্মদ ঘোড়ায় চড়া এক এলাকা থেকে আরেক এলাকায় গেছেন, পড়াইতেছেন, সাথে সাথে ইমামে শাফিঈ পিছনে পিছনে দৌড়াইতেছেন। চিন্তা করা যায়? আর তোমরা বাসায় গেলে আসতে চাও না মিয়া? এর নাম হচ্ছে তালিবুল ইলম। আচ্ছা শোনো, আরেকটা শোনো, আমাদের আকাবিরদের কথা, এগুলা বড়দের জীবন, এগুলা ছাত্র জীবন কিভাবে কাটাইছেন বড়রা। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। তোমরা তোমাদের ওস্তাদদের মুখে, বড়দের মুখে এই নামটা বারবার শুনবা। অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। হযরত দেওবন্দ মাদ্রাসায় আসছেন ভর্তি হইতে। খেয়াল করো এই ছাত্ররা, এই বিষয়টা একটু খেয়াল করো। দেওবন্দ মাদ্রাসায় আসছেন ভর্তি হইতে। ওই জমানায়, যেই জমানায় দেওবন্দ মাদ্রাসায় বোর্ডিং ছিল না, একসময় মাদ্রাসাগুলোতে বোর্ডিং ছিল না, কিভাবে পড়তো ছাত্ররা? ওই এলাকাবাসীর কি বলে এটারে, লজিং না, লজিং থাকতো, লজিং। যা আমি এক ছাত্র নিয়ে নিলাম, ওরে খাওয়াবো, ওই লজিং বাড়ি বাচ্চা টাচ্চা থাকলে ওদেরকে পড়ায়, আর টিফিনকারী যা খানা নিয়ে আসে মাদ্রাসায়, অথবা খাইয়া চলে আসে। এক সময় সিস্টেম এটা ছিল, এলাকাবাসী খাওয়াইতো, ছাত্ররা যায় যে একটু পড়াইতো, খাইতো, আবার মাদ্রাসায় চলে আসতো। তো যখন হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হইতে আসছেন, তো মাদ্রাসার যিনি ভর্তির কাজে দায়িত্বশীল, তিনি বলেন, দেখো আমাদের আর কোনো বাড়ি নাই যেখানে তোমাকে লজিং পাঠাবো, কাজে ভর্তি করা যাবে না। কিন্তু তালিবুল ইলম কাকে বলে দেখো, প্রচণ্ড আগ্রহ কাকে বলে? আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমার লজিং লাগবে না, আমার খানার ব্যবস্থা আমি নিজেই করবো। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ, যাওয়াজাকুমুল্লাহ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তো আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, হযরত আমার কি লাগবে না, কোনো বাড়ি ঠিক করে দেওয়া লাগবে না, আমার খানার ব্যবস্থা আমি নিজেই করব। তো মাদ্রাসা কর্তৃপক্ষ বলে যে খানার ব্যবস্থা নিজে করা যায়, ঠিক আছে তাহলে ভর্তি হও। তো ভর্তি করাই দিচ্ছে। তো আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কেমনি পড়ছি লজিং বাড়ি ছাড়া, খানা কোত্থেকে ব্যবস্থা করছি? বলে সারাদিন মাদ্রাসায় পড়ছি, আর রাতেও পড়ছি, সবাই যখন ঘুমায়া যাইতো, তো আমি মাদ্রাসা থেকে বের হইয়া ওই মন্ডি আছে পাশে, এক বাজার আছে, যেমন মাদ্রাসার মন্ডি বলে, বাজার নেই, ফলপট্টি আছে একটা, ফল বিক্রি করতো। বলে আমি ওই ফলপট্টিতে চলে যেতাম, ফলপট্টির দোকানপাট বন্ধ হয়ে যাইতো, মানুষ ফল টল খায়া ছিলকা ফালাইয়া রাখতো। তো 3টা ছিলকার কথা লেখছেন, তরমুজ, আম আর কলা। বলে ওই আমের ছিলকা পড়ে থাকতো, তরমুজের ছিলকা পড়ে থাকতো, আর কলার ছিলকা পড়ে থাকতো। তো আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই ছিলকাগুলা সংগ্রহ করে ওগুলারে ধুইয়া ওগুলো খায়। এইভাবেই আমি পড়ছি, সারা বছর আমি এইভাবেই কাটিয়েছি। রাতে যায় ছিলকা সংগ্রহ করতাম, ধুইয়া খাইতাম আর পড়তাম। ও ভাই, এর নাম তালিবুল ইলম।
এই আগ্রহ না থাকলে এলেম আসবে না। এলেম অলস মানুষের কাছে, উদাস মানুষের কাছে, গাফেলের কাছে এলেম আসবে না। এটা দামি জিনিস, এটা সংগ্রহ করতে হয়, এটার প্রচণ্ড আগ্রহ আর পিপাসা দিলের মধ্যে তৈরি করতে হয়, তাইলে এলেম তার কাছে আসবে, এরা আসবে না। তো ওই যে বলতেছিলাম, আমি যা ইচ্ছা তাই হতে পারি। কিভাবে হতে পারে? 1 নম্বর হচ্ছে কি লাগবে? প্রচণ্ড। 2 নম্বর প্রচণ্ড মেহনত লাগবে, মেহনত। তোমরা প্রত্যেকে এক একটা হীরার টুকরা। এই হীরার টুকরা, হীরা প্রসেসিং করতে হয়, নাহলে ভেতরের যে উজ্জ্বলতা এটা প্রকাশ পায় না। তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা প্রতিভা আছে, প্রত্যেকের যোগ্য, ভেতরে যোগ্যতা আছে, কিন্তু ওই যোগ্যতা মেহনত না হইলে প্রস্ফুটিত হবে না, বাহিরে প্রকাশ পাবে না। হিন্দিতে একটা প্রবাদ আছে, মেহেন্দি পাতা চিনো? মেহেন্দি পাতা, মেহেন্দি পাতা রং কি? মেহেন্দি পাতার পাতার রং লাল না, পাতার রং কি? সবুজ। আচ্ছা বলো তো, হাতের মধ্যে মেহেন্দি পাতাগুলা রেখে, না বেটে শুধু পাতাগুলা রেখে সারাদিন যদি হাত দিয়ে এইভাবে চাপা দিয়ে রাখো, তো হাত লাল হবে? কারণ কি? বলে মেহেন্দি পাতা, ওইটাই বলে হিন্দিতে, রং লাতি है হেনা पत्थर से घिस जाने के बाद। रंग लाती है हेना पत्थर से घिस जाने के बाद। যে হেনা, মেহেদি পাতা, এটা রং বাহির করে কখন? যখন তাকে পাথর দিয়ে পিষা হয়। ঠিক একজন ছাত্র, প্রত্যেকের মধ্যেই ওই ভেতরে একটা রং আছে, একটা প্রতিভা আছে। হ্যাঁ, ওই প্রতিভা, এটাকে যদি ঘষা মাজা না হয় তাইলে ওই প্রতিভা বাহির হবে না, প্রকাশ পাবে না। হাজার ব্রিলিয়ান হও তুমি, হাজার ভেতরে তোমার প্রতিভা থাকুক, মেধা থাকুক, কিন্তু যদি মেহনত না হয় তো জিন্দেগিতে এই প্রতিভা প্রকাশ পাবে না। আমরা যেই কষ্ট করে আমরা পড়ছি ছোটোবেলায়, হেফজখানায় আমার ওস্তাদ বসা, খানায় যে কষ্ট হয়েছে, আমাদের বড় ভাই মানিবুল্লাহ ভাই, তিনিও দেখছেন আরজাবাদ মাদ্রাসায় আমরা যখন হেফজ পড়ছি, শুরুতে এমন অভাবের সময় ছিল। আমার তো মনে আছে, একদিন সকালবেলা খানা নাই, দুপুরে কিছু মুড়ি দিয়া দিছে, এখনও খানা পাক হয় নাই। তো কিছু মুড়ি খায় অপেক্ষা করতেছি কখন খানা দিবে। হ্যাঁ, খানার কত কষ্ট ছিল। এখন আস্তে আস্তে তোমরা মাছের পিস পাও। আমরা তো যখন ওই ছোট্ট ইলিশ মাছ পুরো ড্যাগের মধ্যে দিয়ে ঘুড়ুলি মারতো, একটা কাটা পাইলে পুরো চিৎকার শুরু করতাম, পাইছি রে ভাই, পাইছি, আল্লাহ আকবার। আর এখন তো আস্তে আস্তে মাছ দেয়, মাছ খাবে না, কি খাবে? গোশত খাবে, গোশত। প্লাবান মাছ খাইতে চায় না, শাক খাইতে চায় না। আমাদের কোনো কোনো সঙ্গীর বাসা থেকে একটু শাক আসতো, একটু ভাজি আসতো, একটু মাছ আসতো, ও খাইতে বসলে সবাই অপেক্ষা করতো ও কখন খাইতে বসে। ও খাইতে বসলে সবগুলো গুড় করে যা বসতো, তো ওগুলা তাকসিম হইতো একটু একটু করে। কারো কাছে শুধু কাঁটাটা গেছে, ওটারে পোষে আর খায়, কাঁটাটারে ধরে আর খায়। এই মেহনত হয়েছে। এখন তো বাচ্চাদের চেহারার দিকে তাকানো যায় না, ওই কথা পরে আসতেছি ইনশাআল্লাহ। এই প্রচণ্ড মেহনত না থাকলে কোনো দিন তোমার ওস্তাদ কারি হামিদুল্লাহ হাফিজাহুল্লাহ, আমাদের ছোটো ভাই, নামটা বলতে আমার কষ্ট হইতেছে, মানে আমরা তো ডাকছি হিমন কইরা, আর ঠুয়াইছি কোলে করে বাসায় হয়ে গেছি, হুজুরা দিয়ে আরে তো বাসায় দিয়ে আসতাম। তো ওই হামিদুল্লাহ এখন কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, আমাদের গর্ব আমাদের হামিদুল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো, দুষ্টামি করছে, যাই করছে, পড়ছেও, মেহনত করছে। বড় ভাইটা ওবায়দুল্লাহ আমার সঙ্গী, মেহনত একটু কম করছে, তো ওর দ্বারা কোরআনের খেদমত হয় নাই, আরেক জায়গায় গেছে। ও একটু মেহনত করছে, আল্লাহ তাআলা কোরআনের খেদমতের জন্য কবুল করে ফেলাইছেন, মেহনত হয়েছে। তোমাদের উস্তাদের মতো যদি হতে চাও, আমি এই টার্গেট দেই নাই তোমাদেরকে, এটা ছোট টার্গেট। তোমাদের টার্গেট থাকবে দুনিয়ার শ্রেষ্ঠ আলেম হওয়া। টার্গেট তো বড় করতে হবে না, টার্গেট বড় করো, তো অর্ধেক হইলেও পৌঁছলে কম কি। টার্গেটে যদি ছোট হয় তাহলে জিন্দিগিতে উপরে ওঠা যাবে না। কারণ আমার তো জানি আমি কি হতে পারি, যা ইচ্ছা তা হতে পারি। আমি যা ইচ্ছা যোগের মুজাদ্দিদ হতে পারি, যোগের আল্লামা হতে পারি, যোগশ্রেষ্ঠ আলেম হতে পারি, আমি হতে পারি। আমার মধ্যে যোগ্যতা আছে, পারবো ইনশাআল্লাহ। ওই টার্গেটে যখন মেহনত শুরু হবে, ওস্তাদরাও আছেন, এখন তো কত মেহনত হয়, আমাদের সময় অত মেহনত ওস্তাদরা করেন নাই। সোজা কথা, আমার ওস্তাদ বসা এত মেহনত করেন নাই, পড়া বাড়ি নেই, দিয়েছেন পিঠা, আবার কিসের মেহনত? সোজা কথা, যে পিঠা না আমার পিড়াইছে আমার ওস্তাদজি। হ্যাঁ, একটু আটকাইছে, ধৈরা মারছেন নাই। আমাদের এই যে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, কত বড় আলেম,
আরে যেই পিঠা আমরা খাইছি সুবহানাল্লাহ, এখন ওই পিঠা খাইলে পোলাপানের জিন্দিগিতে মাদ্রাসায় আসবে না। আলহামদুলিল্লাহ ওই পিঠা খাওয়াও পড়ে রয়েছি। আল্লাহ তাআলা কিছু খেদমত এখন নিতেছেন। মেহনত হয়েছে, মেহনত তখন ছাত্ররা বেশি মেহনত করত, ওস্তাদদের চেয়ে ছাত্ররা তখন বেশি মেহনত করত। এখন ওস্তাদরা যেই মেহনত করে আমি দেখি তো মশকরা, আমাদের কখন মশ করছে? আমাদের মস্ক হয়েছে কখন? হ্যাঁ, ওস্তাদরা সারাক্ষণ থাকতেন, এখনকার মতো টুটো করে না, মোবাইলে বসেছিলেন না। আমাদের ওস্তাদরা মোবাইল চালায়, ওই সময় ওস্তাদরা তো মোবাইল চালাইতেন, মোবাইল বাইরে হয় না, কী চালাইব? হ্যাঁ, সবসময় ছাত্রদেরকে সময় দিতেন, বসে থাকতেন, এটাই মেহনত ছিল তখন। আর এখন তো কত মস্ক করায়, টেলিভিশনে দেখায়, বিদেশে কারিগর পড়াশোনায়, হ্যাঁ, মাখরাজ পড়ানোর জন্যে ওই ভিডিওতে আবার দাঁতের এগুলো ছবি দিয়ে দেখায়, ও এটা এখানে যাবে, জিব্বাটা ওই দাঁতের গোড়ায় যাবে। আরে বাপ রে বাপ, এখন কত তরিকা বেরিয়েছে, ক্যামেরা, ভিডিও, হ্যাঁ, রেকর্ড, সাউন্ড বক্স, ও বাপ রে বাপ, সুবহানাল্লাহ, কত মেহনত চলতেছে, কিন্তু রেজাল্ট আসতেছে না কেন? রেজাল্ট আসতেছে না যে ওস্তাদ তো মেহনত করতেছে, তুমি করতেছো না। যুগ পাল্টাইছে না, এখন যুগ পাল্টায় গেছে। ওই যে দেখো লাইট আমার মাথার উপরে, দেখছো? এক সময় লাইট ছিল হারিকেন আর কপি, এই লাইট তো ছিল না। তো হারিকেন আর কপির আলো কোন দিকে, উপরে না নিচের দিকে? উপরের দিকে। তো ওইটা যুগ পাল্টাইতে পাল্টাইতে এরকম কাইট হয়ে টিউবলাইট হয়েছে। এরপরে যুগ পাল্টাইতে পাল্টাইতে এখন এটা নিচের দিকে আয়া পড়ছে, দেখছো না? এখন আলো কোন দিকে? কথা বলে কোন দিকে? এখন মেহনত তো হইতেছে কিন্তু রেজাল্ট আসতেছে না। হ্যাঁ, এই জন্য আমাদের কি লাগবে ভাই বলো? মেহনত লাগবে। তো এক নাম্বার কাজ হচ্ছে আমাদের প্রচণ্ড আগ্রহ লাগবে, তালিবুল ইলম হইতে হবে, মনে আছে না কথা? 2 নাম্বার প্রচণ্ড মেহনত লাগবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করছেন রে ভাই? কোরআন আল কারীমের এই জিম্মাদারি দিচ্ছেন না, আল্লাহ নেয়ামত দিচ্ছেন না? তো শোনো, এই নেয়ামত পাইতে হইলে গুনাহ ছাড়তে হবে। 3 নাম্বার কথা, কি ছাড়তে হবে? বলো আমার সাথে, কি ছাড়তে হবে? সবাই বলো। কারণ কি? গুনাহগারকে আল্লাহ তাআলা ইলম দেন না। ওই যে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কথা বলছি না, মনে আছে? আল্লাহ, ইমাম শাফিঈ তার এক ওস্তাদ ছিলেন ওয়াকি' নাম, ওয়াকি', ইমাম ওয়াকি'। ওস্তাদের কাছে এসে বলেন কি, হুজুর আমার না পড়া মনে থাকে না। কি মনে থাকে না? সুবহানাল্লাহ, ইমাম শাফির বলে পড়া মনে থাকে না। তা আমগো কি অবস্থা? ইমাম শাফির ব্রেনের কথা একটু শুনবা, 1 মিনিট তো শোনো। মদিনায় গেছেন ইমাম মালিকের কাছ থেকে ইলম নেবেন। তখন তো আর মাদ্রাসা এইরকম নাই যে এক জায়গায় সব পাওয়া যায়, ও এক এক দেশে যায় ইলম অর্জন করতে হইতো। তো সেই ইমাম মালিকের কাছে গেছেন মদিনায় ইলম অর্জন করার জন্য ইমাম শাফিঈ। যা দেখেন ইমাম মালিক হাদিসের দর্শ দিচ্ছেন, লেখাইতেছেন হাদিস, এমলা বলে হাদিসের পরিভাষায়, লেখাইতেছেন। তো ইমাম শাফিঈ কাগজ কলম লয়া যায় নাই, তো তখন তো আর কাগজ কলম ছিল না, তখন লিখতে ওই ইয়ার মধ্যে, চামড়ার মধ্যে, গাছের ছিলকার মধ্যে, পাথরের মধ্যে, কাঠের টুকরার মধ্যে, ওগুলার মধ্যে কালির মধ্যে চুবায়া লিখত। তো ইমাম শাফিঈ তো এগুলা নিয়ে যায় নাই। এখন যায় দেখে ছাত্ররা লিখতেছে, এখন খারাপ লাগতেছে, সবাই লিখতেছে, আমি লিখতে পারি না। তো একটা এরকম কাঠি পাইছে, কাঠি পায়া হাতের মধ্যে লিখতেছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ এটা দেখছেন। তো এখন যেহেতু লেখাইতেছেন, কিছু আর বলেন না, শেষে বলতেছেন, ওই মিয়া হাদিস তুমি হাতে লিখতেছো, এটা আদবের খেলাফ নাই তো, কিছু লেখি নাই কিছু। তো কী করছো তখন বৈশা? বলে আমি হাতের মধ্যে সবার মতো করছি, কিন্তু আমার দিলের মধ্যে আমি লিখে নিছি। কই লিখে নিছি? মানে কি? আপনি যা বলছেন আমার মুখস্থ আছে। ওই ঘটনার বর্ণনায় পাওয়া যায় ওই সময়ে ইমাম মালিক 100 হাদিস লেখাইছেন সনদ সহ। সনদ মানে এই হাদিস নবী আলাইহিস সালাম পর্যন্ত কার মাধ্যমে ইমাম মালিক পর্যন্ত আসছে, 3-4 ব্যক্তি মাধ্যম, মাঝখানে ওনাদের সবার নাম সহ 100 হাদিস ইমাম মালিক ওই বৈঠকে লেখাইছেন। তো ইমাম মালিক বলেন, আচ্ছা দেখি তুমি মুখস্থ করছো, দেখি শোনাও তো। তো ওই মজলিসে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি 100 হাদিস ওই সনদ সহ পুরোটা শোনায় দিয়েছে। এখন বলো, ব্রেন কি আমার আর তোমার মতো না অনেক বেশি? আরে বলো না, আমার আর তোমার মতো না অনেক বেশি? সেই অনেক বেশি ব্রেনওয়ালা ইমাম শাফিঈ তার উস্তাদ ওয়াকি'র কাছে যায় বলতেছেন, হুজুর আমার পড়া মনে থাকে না। কারবারটা বুঝো এবার। তো ইমাম ওয়াকি'
ওসিয়ত করতেছেন, বুঝাইতেছেন যে পড়া মনে থাকে না, চিকিৎসা দিয়ে দিলাও। বলে কি চিকিৎসা? তুমি গুনাহ ছেড়ে দিবা। কাকে বলতেছেন? ইমাম শাফিঈকে তার উস্তাদ কি বলতেছেন? যে পড়া মনে থাকে না, তোমার ইয়াদ থাকে না, ভুলে যাও, তো তুমি গুনাহ ছেড়ে দিবা। কি করবা? গুনাহ ছেড়ে দিবা। কেন? কারণ এটা ইলম হচ্ছে আল্লাহর থেকে আসা নূর। এই নূর আল্লাহ কোনো গুনাহগারকে দিবেন না। কারণ তুমিও তো কোনো দামি জিনিস ময়লা জায়গায় রাখো না, রাখো। তো ইমাম শাফিঈ এর আরবিতে কবিতা বানাইছেন, ওই কবিতা আমরা পড়ছি, এই জন্য তোমাদেরকে শোনাইতে পারতেছি। ইমাম শাফিঈ লেখেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। বলে আমি আমার ওস্তাদ ওয়াকিয়ের কাছে শিকায়ত করলাম যে হুজুর আমার পড়া মনে থাকে না, মুখস্থ করি ভুলে যাই। আসেনি তোমাদের এই সমস্যা? মুখস্থ করি ভুলে যাই, বারবার পিছনের পাড়া, সবক বন্ধ করে আবার পিছনের পাড়া। আরে কি এক কঠিন অবস্থা, ভুলে যাই। ইমাম শাফিঈ কেন? পড়া মনে থাকে না। তো ওস্তাদ কি বলছেন? তুমি কি ছেড়ে দাও। তা আমরা কোরআন ইলম যদি পাইতে চাই, কোরআনের তো কি করতে হবে ভাই? 3 নম্বর কাজ কি বলো? আরে 1 নম্বর কাজ কি বলো? প্রচন্ড আগ্রহ তৈরি করতে হবে, মনে আছে দোস্ত? 2 নম্বর কাজ কি? প্রচন্ড মেহনত করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে কি? ছাড়তে হবে। গুনাহগারকে আল্লাহ ইলম দিবেন না, গুনাহ ছাড়তে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোমরা ছোট মানুষ, এই অংশটাই আমার মূল কথা। এখন যা বলবো বলে আল্লাহ এতক্ষণ কি বলছে বেটা, এই মূল কথা সময় বেশি লাগবে না। বাজার করতে সময় লাগে অনেকক্ষণ, খাইতে লাগে কতক্ষণ। তো এতক্ষণ মনে করো বাজার টাজার যা করার কইরা আসছি, এখন এই মূল কথাটা শোনো যে আমরা ছাত্র মানুষ, আমরা কি গুনাহ করি, কি গুনাহ করি। তো আমরাও তো পড়াই, আমরাও ছাত্র ছিলাম, এখন মাদ্রাসা চালাই, আমরা বুঝি, আমরা জানি তোমরা কি গুনাহ করো, আমরা জানি। এটা কিছু গুনার কথা আমি প্রকাশ্যে এখানে বলতে পারবো না, এটা ওস্তাদদের কাছ থেকে শুনে নিবা যে ওস্তাদ জি হুজুর যে বললেন কিছু গুনাহ প্রকাশ্যে বলবো না, ওইটা আমাদেরকে একটু শোনায় দেন, এটা ওস্তাদদের কাছে শুনে নিবা। দ্বিতীয় যেই গুনাহ আমরা করি, যেটা আমি বলছি, সেটা হচ্ছে আমরা সাধারণত 3টা গুনাহ করি আমরা ছাত্ররা। অন্যদের হিসাব বাদ, আপনাদেরকেও ধরতেছি, আপনারা অপেক্ষা করেন। আমরা সাধারণত কয় গুনাহ করি? বলেন বলেন, ছাত্ররা বলেন, কথা বলেন, কয় গুনাহ করি? 1 নাম্বার যে চোখ দিয়ে আমরা কোরআন পড়তেছি, ওই চোখ দিয়ে হারাম জায়গায় তাকাই। এটা একটু উঠতি বয়সী হতে পারে, ছোট বাচ্চাও হতে পারে। হারাম জায়গায় তাকাই, এটার ধরন 2 রকম। উঠতি বয়সীরা যে এইদিকে তাকানো জায়েজ নাই, ওই দিকে তাকায়। আর একটু ছোটরা, ওদের জন্য তো এটা হারাম না, এখন ওই বয়স হয় নাই, কিন্তু সে ওই যে খেলাধুলা, গান, টেলিভিশন, সিনেমা, নাটক, বাসায় গেলে মোবাইল। আপনারা তো মোবাইল ধরেন না, তাই না? আপনারা তো অনেক ভালো মানুষ, তাই না? আল্লাহ ওয়ালা বুজুর্গ আপনারা, তাই না? কথা বলেন না? আপনারা তো মোবাইল ধরেন না, কি বলেন? কথা বলেন না, দেখছেন নি কারবার? আপনারা মোবাইল ধরেন? আরে কথা বলেন, আপনারা বলেন না, আপনাকে আসতেছি। মনে করছেন এই হুজুর জায়গা মতো হাত দিছে না? জায়গা মতো হাত দিই না এখনো, জায়গা মতো আসতেছি, অপেক্ষা করেন। আপনারা তো মোবাইল ধরেন না, তাই না? আরে কথা তো বলেন, ধরেন না? ধরেন না, একটা তো বলবেন। ধরেন না, দেখেন না, ধইরা দেখেন না, তাই না? আর কথা তো বলেন ভাই, দেখেন লা হাওলা, তাইলে তো আপনি পড়তে পারবেন না। এই মোবাইলের যে আলোটা আপনার চোখ দিয়ে আপনার ব্রেনে যাচ্ছে, ওই ব্রেন আপনার নষ্ট করছে। ওই আলোটা, আলো রশ্মি আছে একটা মোবাইল থেকে আসে, ওইটা আপনার চোখের মাধ্যমে ব্রেনে যখন যাবে, ওই ব্রেনে তো আপনি কোরআনকে সংরক্ষণ করতে পারবেন না, ঝামেলা হবে, ঝামেলা হবে। ওটা নাপাক জিনিস যাচ্ছে। আপনি কি করতেছেন মোবাইলে? কি দেখেন? তো আপনারা কি দেখেন আমরা জানি। আপনি এখন বয়স কম, কার্টুন দেখেন, আর একটু বাড়বে তো আরেকটা দেখবেন। যেই বয়সে যা দেখা দরকার আপনি তাই দেখেন। মা বাবাকে বাধ্য করেন, আপনজনকে বাধ্য করেন। মামার বাসা, নানার বাসায় গেলে খালা মামার মোবাইল না পাইলে আপনি খুব উৎপাত শুরু করেন। এগুলো সব কিন্তু আমরা জানি, সব জানি আমরা, জানিলেই কথাগুলো বলতেছি। আপনাদের এই সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মোবাইল ব্যবহার। বলেন আমাকে, ওয়াদা দেন, আপনারা আমাকে ওয়াদা দেন। যদি ওয়াদা না দেন আমি কথা এখানেই বন্ধ করে দেবো, আমি আর কথাই বলবো না। বলেন আমরা মোবাইল ধরবো না, দেখবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন
ইনশাল্লাহ ভিতর থেকে আসতেছে না, না আসলে আপনার আসবে না কোরআন, এটা একদম গ্যারান্টি দিলাম। মোবাইল না ছাপতে পারলে আপনি ভালো হাফেজ হতে পারবেন না। আপনি লিখে রাখেন, ভালো আলেম হতে পারবেন না, আপনি বুজুর্গ হতে পারবেন না, আপনার মা বাবার চোখের ঠান্ডা হতে পারবেন না, আপনার মা বাবার নাজাতের ওসিলা হতে পারবেন না, দুনিয়ার হেদায়েতের ওসিলা হতে পারবেন না। আপনি হতে পারে আপনি বড় ইন্টারন্যাশনাল হাফেজ হয়ে গেছেন, দেখা আছে আমাদের, আপনি হয়তো বড় কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছেন, কিন্তু আপনি ভালো মানুষ হতে পারবেন। ভালো হাফেজ হয়ে যাওয়া আর ভালো মানুষ হওয়া, বাবা মার শান্তির কারণ হওয়া, এটা এক জিনিস না। আমাদের ভালো হাফেজ হওয়ার দরকার নাই, আপনারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হন, এটা আমরা চাই না। আপনি মা বাবার চোখের পানির কারণ হয়েন না, আমরা ওইটা চাই। আপনি মা বাবার অশান্তির কারণ হয়েন না, কলিজায় আগুন জ্বালানোর কারণ হয়েন না। জানেন না মা বাবা আপনাকে কিভাবে পালছে, আপনার জন্য কত পেরেশানি, কত রাত নির্ঘুম কাটায়, আপনি জানেন না। আপনি নিজেকে নষ্ট করে দিচ্ছেন, আহারে মা বাবাকে জ্বালাতন করছেন আপনারা, এটা আপনাদের 1 নম্বর অপরাধ। এই অপরাধ না ছাড়লে আপনি ভালো হাফেজ হতে পারবেন না, আল্লাহ ওয়ালা আলেম হতে পারবেন না, রব্বানি আলেম হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনি লিখে রাখেন, হতে পারবেন না। যাদেরকে দেখতেছেন এরা কেউ মোবাইল চালায় আলেম হয় নাই, খবর নিয়ে দেখেন, আমাদের সঙ্গে ছিলই না। সৌভাগ্য আমাদের, আমরা মনে করি, আমি মনে করি আমাদের সৌভাগ্য যে মোবাইলের যুগে আমরা লেখাপড়া করি নাই, এটা আমাদের সৌভাগ্য, নাইলে আমিও নষ্ট হয়ে যেতাম। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলার রহম আমাদের উপর। এই কি এক আযাব আসলো আমাদের কাছে, এটা একটা গজব। অ্যান্ড্রয়েড সেট একটা গজব। শোনেন আপনারা, ঘরে সিনেমা হল বানায়া মাদ্রাসায় উস্তাদকে প্রেসার দিবেন, জিন্দেগিতে লেখাপড়া হবে না। ঘর ঠিক করেন। ওই বাচ্চা ঘরে যাইতে এত পাগল কেন? পাগল হচ্ছে আপনার ঘরে তার খোরাক আছে, তার খোরাক আছে, সে মাদ্রাসায় থাকতে চায় না। কেন চায় না? কারণ ঘরে খোরাক আছে, খোরাক। সে গেলে একটু টিপাটিপি করতে পারে, সে গেলে একটু আনন্দ সে উপভোগ করতে পারে, তার যেটা আনন্দ। নষ্ট হচ্ছে, আপনার খবর নাই। আপনি মনে করেন ছোট মানুষ, ছেড়ে দিই। হযরত মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া হাদিস লেখছেন, এক সাহাবী নবী আলাইহিস সালামের সাথে খাইতেছেন, ছোট্ট সাহাবী, বাম হাতে খাইতেছেন। বাচ্চাদের যে অভ্যাস চারদিক থেকে খায়, মানে কোনো আদব নাই। নবী আলাইহিস সালাম হাত ধরছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ কও, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, অকুল মিম্মা ইয়ালিক, তোমার পাশ থেকে খাও। দেখেন ছোট্ট বাচ্চা, আমি ছোট মানুষ, ছেড়ে দেন। ছোট মানুষকেই তো শেখাইতে হবে, ধরতে হবে এদেরকে, কোনো ছাড় নাই। আপনি কঠোর না হইলে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই আদর না, যে আদরে আখলাক নষ্ট হয়, এই আদর হতে পারে না। আপনি নিজ হাতে সন্তানকে ধ্বংস করতেছেন, এই আদর দেখায়া, এই উদারতা আর নম্রতা দেখায়া। আমার কথাগুলো কঠোর হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু মনে রাখেন এটা ইঞ্জেকশনের মর্যাদা রাখে। ইঞ্জেকশন দিলে তো কষ্টই লাগে, কিন্তু এটা ক্ষতির জন্য দেয় না, উপকারের জন্য দেয়। আমার এই কথাগুলো ইঞ্জেকশন মনে করে শুনতে থাকেন, ভালো না লাগলে যে আমি ইঞ্জেকশন দেবো না, আমি একটা মজা মিষ্টি সিরাপ খাওয়ালো তো আপনি জানবেন, আমার সমস্যা নেই। আমি ইঞ্জেকশনের ডাক্তার, মাঝে মাঝে ইঞ্জেকশন দেবো। প্যারাসিটামল রোগ এলে আপনার প্যারাসিটামল দেবো, আর আপনি রোগ এলেন ইঞ্জেকশনের, আপনি ভাইরাস আপনার মধ্যে ঢুকছে, এখন আপনি চান আমার কাছে প্যারাসিটামল না। আমি ওই হাতুড়ে ডাক্তার না, রাস্তায় দাঁড়া হালুয়া বেছে সব রোগের জন্য। রাস্তায় 1 নম্বরে আগে দেখতাম মাজারের সামনে হালুয়া বেছে, কি আম, মাথা ব্যথা, ঘিরে ব্যথা, আমাশা, সর্দি, জ্বর, কাশি, এক হালুয়া, সব কাম শেষ। ওটা হলো তো রাস্তার ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, যে সে প্রত্যেক রোগের আলাদা চিকিৎসা দিবে। জ্বর হয়েছে প্যারাসিটামল দিবে, বেশি জ্বর অ্যান্টিবায়োটিক দিবে, আরও সমস্যা পুশ করবে, আরও সমস্যা অপারেশন করবে। সব রোগের তো এক চিকিৎসা হয় না। এই যে রোগ, এই রোগের কথা এইভাবেই বলতে হবে। এই জায়গায় কঠোর না হইলে আপনি আপনার বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ওই আইসা ওস্তাদকে বলবেন, বাসায় কথা শোনে না, কি তরবিয়ত দেন? আরে বাপ রে বাপ, আপনার তো জারি আম করে, আমরা বুঝি তো, কি তরবিয়ত দেন হুজুর? বাসায় তো বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারি না। নিয়ন্ত্রণ করতে পারবেন কেমনে? শয়তানের বাসটা তো এখনো সরান নাই। শয়তানের একটা বক্স আছে না ভিতরে, ওটা সরাই গেছি, ও এটা সরাই গেছেন, নাতিপুতি তো সরান নাই। অ্যান্ড্রয়েড সেট করে হলো টেলিভিশনের নাতিপুতি। দাদা আখলাক ভালো হয় না নাতির আখলাক ভালো হয়? কথা কর, বলেন, আপনারা বলেন, এরা পোলাবান বুঝবো না। দাদার আখলাক ভালো না নাতির আখলাক ভালো? বুঝেন নাই? জেনারেশন গ্যাপ বুঝেন? জেনারেশন গ্যাপ। আপনার দাদা আর বাবা ভালো ছিলেন না আপনারা ভালো?
দাদারা ভালো ছিলেন। তো টেলিভিশন আর মোবাইলের অবস্থা হলো এমন, ওটা যদি দাদা কম তো এটা নাতি, দাদার চেয়ে নাতির অবস্থা ভয়ঙ্কর। টেলিভিশনের পোলাপান আগে যা দেখতো এখন এগুলো পোলাপানের গায়ে লাগে না, দূরের একটা দেখার জিনিস হইলো। এখন কি দেখে, যেটা দেখে সবার সামনে দেখা যায় না। বুঝেন কিছু? আপনাদের কাছে মনে হইতেছে কথাগুলা এই বয়সী বাচ্চার জন্য না। আমরা শিক্ষক, আমরা মাদ্রাসা চালাই, আমরা জানি কোন বয়সে বাচ্চা কি করতেছে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ছাত্রদের টয়লেটে যাওয়া দেরি করে, শিক্ষকরা অবাক হয়ে গেছে এত দেরি কেন করে। কোনো ফুড পয়জন হচ্ছে কিনা, রান্নাবান্নায় কোনো সমস্যা হচ্ছে কিনা, ওদের পেটে কোনো প্রবলেম হলো কিনা। সব এলিট শ্রেণীর বাচ্চারা পড়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজে। শিক্ষকরা তদন্ত করতে করতে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে এত দেরি করো কেন তোমরা। পরে বাচ্চার থেকে খবর বের করছে যে প্রত্যেকের কাছে মেমোরি আছে, ওই মেমোরির তাকসিম হয়, বন্টন হয়, একজন থেকে আরেকজন সেট আছে, ওই বাথরুমে যায় যায় গোপনে বসে বসে এগুলো দেখে। কি মনে করেন আপনারা? শিক্ষকরা অবাক হয়ে গেছে, বন্ধ করলো সিস্টেম, বাথরুম যায় লেট করা যাবে না, টাইম দিয়ে দিস। পোলাপাইন জিদ করে, ওরা তো আর মাদ্রাসার ছাত্র না, জিদ করে বেঞ্চির মধ্যে পায়খানা করে রেখে দিস। মানব জমিন পত্রিকার রিপোর্ট এটা, আপনি তালাশ করবেন, সার্চ দিলে হয়তো পাইতেও পারেন, অনেক আগের খবর। মানব জমিন পত্রিকায় রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছাত্রদের পায়খানা, এরকম কিছু একটা লেখা সার্চ দিলে হবে। এরপর এই রিপোর্ট, এই খবর যখন ছড়ায় গেল, সারা দেশের মানুষ অবাক। সাংবাদিকরা, এই মানব জমিন পত্রিকার লোকেরা সারা দেশে এটার রিপোর্ট তল্লাশি শুরু করলো যে এই যে স্বভাবটা বাচ্চাদের, এটা কি পরিমাণ ছড়ায় গেছে। আমাদের কথাগুলো বলতে লজ্জা লাগতেছে, বাচ্চাদের সামনে ইতস্ত লাগতেছে, কিন্তু ডাক্তার যদি লজ্জা পায় চিকিৎসা করতে পারবে না। কথাটা বুঝতেছেন? ডাক্তার লজ্জা পাইলে চিকিৎসা করতে পারবে না। রেসিডেন্সিয়াল মডেল কলেজের ওই ঘটনার পর মানব জমিন পত্রিকা সারা দেশে সার্চ করে এরা যে রিপোর্টটা পেশ করেছে, সেটা আরও 8-10 বছর আগের রিপোর্ট। এটা ছিল এক ভয়ঙ্কর রিপোর্ট। বাংলাদেশের ক্লাস 6-7-এর বাচ্চা, কত বয়স, 12-13 বছর, 12-13 বছরের বাচ্চা 65 থেকে 70% বাচ্চা পর্নোআসক্ত। আপনি ভাবতেছেন যে মাদ্রাসায় পড়ে ওরা এর থেকে মুক্ত, আল্লাহ মুক্ত রাখুক, আমরা দোয়া করি। কিন্তু এইরকম আসামি আমরা কিছু পাচ্ছি। সতর্ক হন, চোখ খুলে আপনি সজাগ থাকেন, নাইলে এদেরকে আমরা আটকে দিতে পারবো না। মাদ্রাসায় আনে না এরা, বাসায় যায় ওই ভাইরাস যখন মাথায় ঢুকে, এটা সপ্তাহব্যাপী থাকে, একজন থেকে আরেকজনের কাছে ভাইরাস ছড়ায়। সে কোরআন পড়বে কেমনি পড়বে কোরআন? আপনি বলেন। মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তা আমাদেরকে প্রেশার দেওয়া কোনো লাভ নাই। এই বাচ্চাকে আলেম বানানো যাবে না, আমরা পারবো না। এটা দিমাগ নষ্ট করবেন আপনারা, আর বাচ্চাদেরকে পড়াবো আমরা। এটা কিভাবে হয়? ঘরকেও মাদ্রাসায় বানান আল্লাহর হস্তে। আল্লাহ তাআলা কবুল করেছেন ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন যাদেরকে, তারা নিজেদের ঘরকেও মাদ্রাসা বানান। মোবাইল নিয়ন্ত্রণ করেন, টেলিভিশন নিয়ন্ত্রণ করেন, সরাই দেন ঘর থেকে। কি আসে যায়? আমার ওস্তাদরা মোবাইল ব্যবহার করেন নাই, চলেন নাই? এখন যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন না, চলেন না? চলেন। আপনি করেন, যদি দরকার হয় করেন, দরকার হয় করেন, কিন্তু নিয়ন্ত্রণ করেন। বাচ্চার হাতে আপনি ছুরি তুলে দেন না। বিষেরও অনেক কাজ লাগে, অ্যাসিডেরও কাজ লাগে, এর মানে বাচ্চার হাতে তুলে দেওয়া যাবে না। মোবাইল আপনার জরুরত হলে করেন, কিন্তু আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে ধরি, পায়ে ধরে বলি, মোবাইলটা বাচ্চাদের হাত থেকে সরান, মাথার কাছ থেকে সরান, নিয়ন্ত্রণ করেন। আল্লাহর হস্তে বলি আপনাদেরকে, নিয়ন্ত্রণ করেন। জিন্দেগিতে মানুষ হবে না যদি নিয়ন্ত্রণ করতে না পারবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তোমরা কি বুঝতেছো আমরা কত দুঃখের সাথে কথাগুলো বলতেছি, কত ব্যথা নিয়ে কথাগুলো বলতেছি? কেন? যে আমরা ত্যক্ত বিরক্ত হতে হতে এখন গোড়ায় হাত দিছি। সমস্যাটা কোথায়? কেন বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ নাই? কেন একটার সাথে দুষ্টামির কথাবার্তা শেয়ার করে? কেন হচ্ছে এগুলা? এই ছোট্টগুলা থেকে তদন্ত করতে 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 যাই আমরা এমন জায়গায় যাই পৌঁছি, লজ্জায় মাথা নিয়ে আসে যে কোথায় আছি আমরা, আসি কোথায়? আল্লাহ তাআলা হেফাজত করেন। রাগ করেন না, কষ্ট নিয়েন না, মাফ করে দিয়ে। এটা আমার প্রতিষ্ঠান না, আমার ছোট ভাইয়ের প্রতিষ্ঠান। হামিদুল্লাহ আমাদের ছোট ভাই। এইভাবে বললে যে আমার খুব ফায়দা হবে তা না, আমার ভাইয়ের যে ফায়দা হবে তা না। আমরা বুঝি যে আপনার ওরে বাপরে ভাই করা করি, আমার পোলার এমনি পড়াইতে পারি না, থাক আমি লাগবো না, আমি আরেক জায়গায় যাই, যেন ঢিলে ডালা আছে। আপনারা চলে যান, চলে যান। এই দুই নৌকায় পাও দিয়া এ রাখবেন না। হাত দুইটা দুই জায়গায় রাখছেন, আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হোক, চলবে না। এটা দ্বীনের রাস্তা না যে আল্লাহও খুশি থাকুক, শয়তানও নারাজ না হোক। না, শয়তানের লেজে হাত দিবেন, আল্লাহর কাছে হাত পাইতে রাখবেন, হবে না, হবে না। এটা দ্বীন,
এটা দিন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এটা দিন, এটা ইহুদি নাসারাদের দিন না, এটা ইসলাম। এখানে আসলে ঢুকলে ফিসসিলমি কাফা, উদখুলু ফিসসিলমি কাফা, ঢুকো তো পুরোপুরি ঢুকো, কিছু মানবা আবার দুনিয়ার ওই রং তামাশার সাথে জুড়ে থাকবা, এগুলা সতর্ক হন। বিশেষ করে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার ব্যাপারে সতর্ক হন, বিয়ে বাড়িতে বেড়াতে যেতে দেওয়ার ব্যাপারে সতর্ক হন, বন্ধু বান্ধবের সাথে মহল্লার মিশার ব্যাপারে সতর্ক হন। বাবা সতর্ক হন, নাহলে আল্লাহর কাছে দায় দিতে হবে এদের। এরাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এরা অভিযোগ করবে, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখায় নাই, এদেরকে আপনি ডবল শাস্তি দেন। সন্তান বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে, তো কি লাভ এই মাদ্রাসায় পড়াই? বলেন দোস্ত, বলেন পিছনের পড়াশোনা আমুকতা শোনান, আমুকতা 7 সবক শোনান আপনারা। কিভাবে হতে পারি কয় কথা, কিভাবে হতে পারি কয় কথা। 1 নাম্বার, হ্যাঁ প্রচন্ড আগ্রহ লাগবে। 2 নাম্বার প্রচন্ড। 3 নাম্বার গুনার কিছু কথা বলছি, শুনছেন আপনারা? 2 নাম্বার আর 3 নাম্বারটাও শোনেন, গুনার রাস্তা আপনারা যেগুলো করেন সাধারণত। 2 নাম্বার হচ্ছে আপনারা মা বাবার সাথে খারাপ আচরণ করেন, এই অভিযোগ আসে আমাদের কাছে। স্পর্শকাতর জায়গা, খুব কান খুলে শোনেন আপনারা, স্পর্শকাতর জায়গা, মা বাবা ওস্তাদ, স্পর্শকাতর জায়গা। এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে তো আপনি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, এটা লেখা রাখবেন। মা বাবার দিলে কষ্ট দিয়ে কেউ আলেম হয়েছে দেখান, আপনারা দেখান। আমি চ্যালেঞ্জ করলাম, মা বাবার দিলে আঘাত দিয়ে আলেম হয়েছে দেখান, পারবেন না। এই নিয়ামত এই জালেম পাইতে পারে না যে মা বাবার দিকে চোখ তুলে তাকায়। বাসায় যান, মা বাবার থেকে দোয়া নেন। আমি তো বলি, আমাকে দেখেন, আমি প্রচণ্ড মেহনতি ছিলাম না, আমার ওস্তাদরা যান, আমি খুব মেহনত করছি তা না। আমার সঙ্গীরা আছে, এই যে আমার মামা বলি আর কি, আসলে জাকির আমার সঙ্গী, আমার সিনিয়র বড় ভাই মুফতি শফিক, আর হিমন কি হামিদুল্লাহ দেখছে আমাদেরকে, বড় ভাই আমাদের মাহমুদুল্লাহ ভাই আমাকে দেখছে, আমি পড়তেছি, ওনার অনেক সিনিয়র। সবাই জানে আমি খুব মেহনতি ছিলাম না, কিন্তু মেধাবী ছিলাম আলহামদুলিল্লাহ। আমার 2টা গুণ আমি নিজেই বলি, এটা আমি উপলব্ধি করি যে আমার মেহনতের কারণে, যোগ্যতার কারণে আল্লাহ আমার থেকে যে কিছু কাজ দিচ্ছে। আমি খুব বড় কিছু হয়ে গেছি এমন না, আল্লাহ কিছু কাজ যে নিচ্ছেন, কিসের কারণে? আমি অনেক বড় আলেম, অনেক বড় হাফেজ, আমার অনেক সুন্দর তেলাওয়াত, কসম আল্লাহ, একটাও না। আমার চেয়ে কত সুন্দর তেলাওয়াত করে এরা, কত হাফেজ আছে দুনিয়া, তেলাওয়াত শুনি আর মুগ্ধ হই, আরে কি পড়ি আমি, কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর বয়ান, কি সুন্দর চেহারা, কি সুন্দর এলম, কত এলিম, বাবা রে বাবা। কিন্তু আমাদের কাছে এসে হাঁটুগেরা বসে থাকে, এটা আমার কোনো গর্ব না। আমি একটা বাস্তবতা তোমাদেরকে বোঝাচ্ছি। তখন আমি চিন্তা করি যেগুলো কোত্থেকে আসছে, কিসের ফসল। তো খুব চিন্তা করে আমি 2টাই পেয়েছি ভাই, আল্লাহি একদম আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, একটু বিশ্বাস রাখো আমার উপর। 2টা জিনিসই আমি বুঝছি যে আমার জন্য আমার মা বাবার দোয়া আছে, আমার জন্য আমার ওস্তাদদের দোয়া আছে। আমার জন্যে ওস্তাদের কাছে পড়ছি কবে, 87-88 সনে। কবে 87? কত বছর হয়েছে? 34 বছর। হ্যাঁ, 34 বছর পর আপনাদের হামিদুল্লাহ ওস্তাদ দিদিকে মনে রাখবেন আপনারা? হ্যাঁ, আমাদের ওস্তাদ ডাক দিল, আমরা এখনো দৌড় মারি। ওস্তাদের ছেলে ডাক দিল, দৌড় মারি। কেন? হামিদুল্লাহ বড় কারি সাহেবের জন্যে না, আমার ওস্তাদের ছেলে। এই যে ভেতরে আজমত, আর ওস্তাদরাও এই সময় ডাক দেন। কেন ডাকেন? আমরা কখনো ওস্তাদের সাথে বেয়াদবি করি না। হ্যাঁ, মা বাবার দোয়া, মা বাবার সাথে বেয়াদবি কখনো করি নাই। দোয়া নিছি, দোয়া কত দোয়া নিছি জানেন? কত দোয়া নিছি। আমি কিছু কথা বলি আপনাদেরকে, শোনেন একটু। আরে বাসায় তো যাবেনই আপনারা, মহিলারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করছেন, ওনারা চলে গেলে যাক, আপনারা কথাগুলো শোনাইয়া দিয়ে। আমার একটা পিচ্ছি মেয়ে, এটা আরও 4-5 বছর আগের কথা, যখন ওর বয়স 2-2.5। আমি কথাগুলো বয়ানেও খুব বলি।
তো মাহফিল শেষে বাসায় যখন আসি, এই যে গত পরশুদিন বলতেছে ওদের কষ্টগুলো দেখো, বলে আব্বু তুমি এই মাদ্রাসায় যাও, মাহফিল করো, একটা ছাড়ো। পাশে এক মাদ্রাসায় যাই, একটু পড়াই, তবে একটা ছাড়ো, তো অনেক কষ্ট হয়। তা আমি বলি আমার কষ্টের জন্য বলতেছো না, কোনটা ছাড়বো আম্মু? তাহলে তুমি বলো, মাহফিল ছাড়বো না মাদ্রাসায় পড়ানি ছাড়বো, কোনটা? বলে কি মাদ্রাসায় পড়ানি ছাড়াবো। তা আমি অবাক হয়েছি, ওই কথা কেন বললো? তো কারণ জিজ্ঞেস করতেছি, কারণ কি মা, কেন মাদ্রাসায় ছাড়তে বলতেছো? তো অনেকক্ষণ চুপ থাকছে, মানে গোপন করতে চেষ্টা করতেছে, কিন্তু কারণ কিন্তু ঘুরতেছে। তো ধরছি ভালো করে, বলো কি কারণে বললাম মাদ্রাসা ছাড়তে? বলে মাদ্রাসায় তো দিনে যাও, মাহফিলে তো রাতে যাও, রাতে আমি ঘুমায় থাকি, তুমি না থাকলে আমার সমস্যা নেই। দেখেন মাথায় কি ঘুরতেছে, দিনে থাকলে আমার সুবিধা, তুমি থাকো, আমি আমার বাবা পাই, এই জন্যে তুমি মাদ্রাসা ছাড়া দাও। তো সকালবেলা ভাই বোন সব মাদ্রাসায়, ও একা বাসায়, তখন 2 বছর, টুকটুক করে ঘুরে, টিকটিকির মতো সারা ঘর ঘুরে, মারে জ্বালায়, তো মা ধমক দেয়, যা সর। তো খালি অপেক্ষা, আমি কখন ঘুম থেকে উঠবো, আমার সময় নিবে। তো বুঝে একটা টাইম হলে যে বাবার ওঠার সময় হয়েছে, তো মাঝে মধ্যে কী করতে যায়, ওই গামছার কোনা, কাপড়ের কোনা নাকের মধ্যে ঢুকায়। ছোটো মানুষ, হঠাৎ ঘুমের থেকে উঠে দিতে হয়, তো বুঝতো এই সিস্টেমে জাগানো যাবে না, ডিজিটাল পোলাপাইন তো সিস্টেম বুঝে। তো একদিন দেখি কি, আমি ঘুমায় আসি, আইসা নাকটা দিয়ে আমার নাকটার সাথে এরকম ঘষতেছে। ডিজিটাল পোলাপাইন তো ভাব লইতেছে যে আমারে আদর করতেছে, আসলে আমারে ঘুম থেকে উঠাইতেছে। তো এই যে নাক ঘষতেছে, আমার ঘুম ভেঙে গেছে, ঘুম পাতলা, ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি চোখ খুলি না, কেন? আমিও মজা পাইতেছি। চোখ খুললে তো চলে যাবে। এখান থেকে বুজুর্গরা বলেন, অনেক সময় আমরা দোয়া করি, আমাদের কাছে মনে হয় যে দোয়া মনে আল্লাহ কবুল করতেছে না, বরং বলেন না না, এটা মনে করো না, বরং তুমি যে আকুতি মিনতি করতেছো, এটা আল্লাহ খুব ভালো লাগতেছে, কবুল করলে তো যাইবা, আল্লাহকে তুই থাক, আমার ভালো লাগতেছে। তো ওই পিচ্ছি যখন নাক দিয়া ঘষে, আমি ঘুমের ভান করে চুপ করে শুয়ে রয়েছি, তো ঘষতেছে, তো আমি আর একটু নাক ডাক দিই, তো আরও জোরে ঘষে, মানে বাবা তো পুরা ঘুম, তা আমি আরও জোরে নাক ডাক দিই, তা আরও জোরে জোরে ঘষে, আমার তো মজা লাগতেছে। হঠাৎ মাথায় আসছে, আরে আমার সন্তান আমার নাক ঘষতেছে, আমার মজা লাগতেছে, পাশের রুমে আমার মা ঘুমায় আছে, নিশ্চয়ই আমার মা ওরকম মন চায়, এরকম বাচ্চা, মার কাছে তো বাচ্চা ছোটোই থাকে, বড় হয়েছি তাতে কি, আমার মারও তো মনে হয় খুব ভালো লাগবে এই দৃশ্যটা। লাভ দিয়ে উঠেই দৌড়ে আমার রুমে গেছি। আমি কি করছি দেখো, বাচ্চা সুলভ কাজ করতাম, মার জয়া ধরতাম, যা কোলের মধ্যে যা শুয়ে পড়তাম, একদম বাচ্চাদের মতো করতাম। কেন? এটা হলো ফন্দি, চালাকি, দোয়া নেওয়ার ফন্দি, দোয়া নেওয়ার জন্যে। তো দৌড়ে যায়া মার নাকটার সাথে যখন নাকটা এরকম ঘষা মারছি, আরে মা তো এই বুড়া ছেলে যখন যায় নাক ঘষে, মার কেমন লাগে? লাভ দিয়ে ঘুম থেকে উঠাই আমার জড়ায় ধরছে, জড়ায় ধরে সাথে ঝরঝর করে কান্না শুরু করছে, হাত উঠেছে, আল্লাহ আমার মনি রাখতেন আদর করে, আল্লাহ আমার মনিরে দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। আর তোমরা কি মনে করো না করো জানি না, আমি আমার বাদশা মনে করি। আল্লাহ তাআলা ইজ্জতের ভেলায় চড়াইয়া ভাসাইতেছেন, সারা দুনিয়া ঘুরাইতেছেন। এটা কেন? ওই যে মা হাত উঠাইছে, চোখের পানি ফেলছে, কষ্টের চোখের পানি না, এটা আনন্দের অশ্রু, এটা মন প্রশান্ত হইয়া বইলা ভেতর থেকে পানি আসছে। তো আল্লাহর কাছে হাত উঠাইছেন, দোয়া করছেন। আমার ওস্তাদ, আমার ভাই চেনবেন, ভাইয়ের ওস্তাদ, ফরিদাবাদ মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, আমার ওস্তাদ যে আমার জন্য কত দোয়া করছেন, হাত উঠাইয়া। দোয়া তো দিলের বিষয়, কিন্তু আমার ওস্তাদ আমার জন্য হাত উঠাইয়াও দোয়া করছেন। ওই দোয়ার ওস্তাদের নেক নজরে আল্লাহ তাআলা কিছু কাজ দিতেছেন। আল্লাহর ওয়াস্তে বলি, আপনাদেরকেও বলি, এখনকার বাচ্চারা, আমাদের ওস্তাদরা আমাদেরকে যে পিটান পিটাইছেন, আমরা যেই পিঠা খাইছি, হুজুর খুব রাগ 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 যখন উঠতো, এমনি পিটাইতেন না, রাগ যখন উঠতো তখন এলো পাতারি পিটাইতেন হুজুর। আমাদের ঘোড়াশাল হুজুর ছিলেন, সিস্টেমের পিঠা দিতেন, গাড্ডারের টান দিয়ে না, ব্যাটটারে এমনি ধরতেন, ধইরা এরকম মারতেন। কিন্তু হুজুর ছিলেন ব্যতিক্রম, রাগ উঠছে তো হুজুর এলো পাতারি পিটাইতেন, মাথায় লাগছে না মুখে লাগছে, পিঠে লাগছে না পায়ে লাগছে, হুজুর রাগ হয়ে গেলে এমন হয়ে যেত। তো আমরা খুব ভয় পাইতাম, আল্লাহ হুজুর যদি এলো পাতারি পিটান শুরু করে, কোন জায়গায় লাগে আল্লাহ জানে। কিন্তু কোনোদিন হুজুর সাক্ষী, তোমরা তো দেখতেছো, হুজুর সাক্ষী, হুজুর বলে যে কোনোদিন চোখ পাক দিয়ে তাকাইছি কিনা, কোনোদিন ব্যাত ধরছি কিনা, ব্যাতও ধরি না, বেয়াদবি হবে, কোনোদিন হুজুরকে কিছু বলছি কিনা, গার্জিয়ানের কাছে অভিযোগ করছি কিনা, বলুক আমার ওস্তাদরা, কোনোদিন আমার গার্জিয়ান এসে বলছে কিনা, ও মাওলানা আব্দুস সুবহান সাহেব, এই ছোট্ট বাচ্চা, আমি তো তখন ছোট, আর যখন এফসখানায় পড়ি,
হ্যাঁ, এই ছোট্ট বাচ্চারা এইভাবে মানুষ পিটায়। আমার বাবা কোনোদিন এসে বলছেন কিনা জিজ্ঞেস করেন, বলেন নাই, বলেন নাই, কসম আল্লাহর বলেন নাই, অভিযোগ নাই। আমরা বাসায় যাও বলি নাই কেন? আমরা জানি আমরা ওই গার্জিয়ানের সন্তান। ভাই শুনেন, আমরা ওই গার্জিয়ানের সন্তান, ডরে ভয়ে বাসায় যায় বলি নাই পিঠা খাইছি কেন? যদি মাদ্রাসায় পিঠা খাইছি 5টা, বাসায় যায় বললে খাবো আরো 10টা। আমরা ওই গার্জিয়ানের সন্তান। আর এখন আপনাদের বাচ্চাদের দিকে একটু চোখ তুলে তাকানো যায় না, দৌড়ে আসে গার্জিয়ান। হুজুর এখনকার যুগ পাল্টাইছে। যুগ পাল্টাইনি, আপনি পাল্টাইছেন। আপনার মানসিকতা নষ্ট হয়ে গেছে। ওস্তাদদেরকে আপনারা চাকর মনে করেন। কষ্ট বলতেছি আমরা কথাগুলা। আপনার উস্তাদ ছাত্রের উস্তাদ, আপনাদের চাকর না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষেরা, এদেরকে ইজ্জত দিতে না পারলে সন্তান আলেম হবে না, কসম আল্লাহর। যে সমস্ত গার্জিয়ান অভিভাবক ওস্তাদের বিরুদ্ধে বিচার দেন, ছাত্র যায় বিচার দেয়, ওই অভিভাবক এসে ওস্তাদকে শাসায়, আপনারা লেখা রাখেন। আমি বলে গেলাম, আমি ছোট মানুষ, কিন্তু আমার অভিজ্ঞতা কম না। আমি লিখে দেন, লিখে রাখেন, লিখে রাখেন, ওই ছেলে আলেম হবে না জিন্দিগিতে, জিন্দিগিতে আলেম হবে না। আমরা ওস্তাদদেরকে বলি আপনারা জালিম হয়েন না। আমরাও বলি আপনারা, আপনাদেরকে প্রকাশ্যে এটা বলতেছি। কিন্তু যখন আমরা একদম রুদ্ধদ্বার বৈঠক করি, দরজা আটকায় যখন বসি, তখন আল্লাহ সাক্ষী ওস্তাদদেরকে কিভাবে আমরা তুচ্ছ তাচ্ছিল্য গালাগালির পর্যায়ে ধমকাই। গালাগালি তো করা যায় না, গালাগালির পর্যায়ে ধমকাই। আপনি মানুষ না মানুষ, আপনি মানুষ না মানুষ, এই বাচ্চাকে এভাবে মারে, এভাবে আমরা বলি। আপনাদের সামনে বলি না, বাচ্চারা যেন আশকারা না পাওয়া যায়, প্রকাশ্যে বলি না। কিন্তু আমরা আপোষে যখন বসি, এগুলোর বিরুদ্ধে আমরা বলি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ হইল, বাচ্চারা একটু ওস্তাদ পিটাইলে, এটা জুলুমানা পিটাইলেও তার দিলে লাগে, ওস্তাদের লাগে। আপনারা এটারে অভিযোগ আকারে কখনই আইনেন না। বাচ্চাদেরকে সুযোগ দিয়েন না। আপনি অভিযোগ নিয়ে আসলেই সে সুযোগ পাবে। আরে আমার বাবা তো যায় ওস্তাদের ধরছে, তাহলে পিঠা খাইলেই যায় বাবারে বলতে হবে, সে আশকারা পাওয়া যাবে, তাকে শাসন করা যাবে না। যদি আপনি উল্টা বাচ্চারা ধমান যে ওস্তাদ পিটাবে, তোরে পিটানোর জন্য দিয়েছি যা, তখন যায় আর বিচার দিবে না। আর ওস্তাদ যখন দেখবে এই ছেলে সভ্য, এই ছেলের অভিভাবক সভ্য, ওস্তাদের মায়া পাইতে হইলে এগুলো আপনাদের কৌশল। ওস্তাদকে এসে বলবেন, হুজুর হাড্ডি আমার, গোস্ত আপনার, আপনার হাড্ডি আপনার ফেরত দিবে না, গোস্ত সহই দিবে, কিন্তু তার দিলটা এত বড় হয়ে যাবে যে ওই অভিভাবক ভালো, এর বাচ্চাটাকে খেয়াল রাখো। আমরা দেখি তো, এটা অভিজ্ঞতা আমাদের। এই অভিভাবক ভালো যাদের, বাচ্চার প্রতি খেয়াল হয় বেশি। অভিভাবক ঘাউড়া টাইপের হয় ওস্তাদরা, ওই থুরো যা যা পড়া যা, তোরা তো ফিরানো যাবো না, যা পিছনে যাবো। লস টাকা আপনাদের ক্ষতি। পায়ে ধরি, পায়ে ধরি। কখনো মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ নাই। আমার মাদ্রাসায় বক্স লাগাইছি, সমস্যাগুলো লেখা দেন আপনারা। এখন সাইনবোর্ড কি লাগাবো, বক্সের মধ্যে কি লাগাবো, এক একজন এক একটা বলে, আমাকে একটাও পছন্দ হয় না। শেষে সিদ্ধান্ত নিছি পরামর্শ বক্স। কি কি দিছি বলেন, কি দিছি? কেন অভিযোগ নাই? কিসের অভিযোগ? অভিভাবক আবার ওস্তাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কিসের অভিযোগ? পরামর্শ। আপনি ওই সন্তানের বাবা, আমরাও বাবা, ওই উভয় বাবা একে নিয়ে ফিকির করব। আমার ধরন একরকম হবে, আপনার ধরন একরকম হবে, কিন্তু সবার মনে রাখতে হবে আমরা বাচ্চার অভিভাবক, আমরাই গার্ডিয়ান। আমার একজনের বিরুদ্ধে আরেকজনের কোনো অভিযোগ নাই। আমরা পারস্পরিক পরামর্শের মাধ্যমে বাচ্চাটাকে আগায় নেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। কথা কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন আমাদেরকে। আরেকটা কথা বলি আপনাদেরকে, ভিতরে খুটসুস খুসখুস কুরকুর এই গার্জিয়ান কথা বলে। কত দেখ? 5,000। বাপ রে বাপ, হ্যাঁ হামিদুল্লাহ এই টাকা কই রাখবো? মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত ছাত্র এত টাকা, আল্লাহু আকবার। প্রাইভেট মাদ্রাসা মানে ব্যবসা, এমন একটা, হ্যাঁ এর জন্য আমাদের কিছু ভাই আমাদেরকে দোষী বানানোর জন্যে তারা দায়ী। প্রাইভেট মাদ্রাসা মানি ব্যবসা, এটা একটা ব্যাপক ছড়ে গেছে। কিন্তু সব প্রতিষ্ঠানে ব্যবসা হয় না। আমিও একটা প্রাইভেট মাদ্রাসা চালাই, আমি জানি প্রতি মাসে আমার কত খরচা যায় আমি জানি। সব মাদ্রাসা প্রাইভেট করলেই যে এটা লাভজনক প্রতিষ্ঠান আপনি তো মনে করেন, আপনি 5,000 দিতেছেন, আপনি জানেন কত বাচ্চা ফ্রি পড়তেছে? আপনার তো খবর নেই। কত বাচ্চা কম দিচ্ছে আপনি তো জানেন না, আপনি তো হিসাব করতেছেন 5,000। তাহলে হুজুর আমার বাচ্চার টাকা কি আরেকজনকে খাওয়ান আপনারা? না না, আপনার বাচ্চাটা আপনার বাচ্চাই খায়।